Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. I am also fine. Um, welcome to BNIS Home School. I am Shariful Islam, Senior Assistant Teacher of Monastir National Ideal School. Today I shall take an important class for the student of class 8, especially the student of JSC. So today our topic is unseen passages. Unseen passages, question number 4 and 5. So dear students, তোমরা যারা জেএসসি পরীক্ষার্থী, যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নেওয়া হবে আনসিন প্যাসেজের উপরে। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে ফলো করবে। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পরীক্ষায় আনসিন প্যাসেজ আসবে তোমাদের ইংরেজি বিষয়। তো আনসিন প্যাসেজে তোমাদের কোশ্চেন 4 and 5 এ তোমাদের 4 এ দেওয়া যে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই 4 নম্বরে তোমাদেরকে একটি ইনফরমেশন ট্রান্সফার করা থাকবে। আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে তথ্য নিয়ে একটি ইনফরমেশন ট্রান্সফার ফিল আপ করতে হবে। সেখানে 5টি কোশ্চেন থাকবে এবং তোমাদের আনসিন প্যাসেজ থেকে তথ্য নিয়ে তোমাদেরকে 5টি ট্রু এন্ড ফলস দেওয়া থাকবে। সেগুলো তোমাদেরকে ট্রু অর ফলস লিখতে হবে। হ্যাঁ, 5টি স্টেটমেন্ট দেওয়া থাকবে। তো আসলে আমরা প্যাসেজটি আলোচনা করি। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যানসার দ্য কোশ্চেন নং 4 and 5. Nelson Mandela was born on July 18, 1918 in South Africa. তো নেলসন ম্যান্ডেলা উনি 1918 সালের 18 জুলাই সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেছিলেন। He has two nicknames. তার দুটি ডাকনাম ছিল মাদিবা এন্ড ব্ল্যাক পিম্পারেল। আচ্ছা, তো তার দুটি ডাকনাম ছিল, একটি হচ্ছে মাদিবা এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক পিম্পারেল। From his boyhood, he saw the cruelty of the white to the black. তো শৈশবকাল থেকে বাল্যকাল থেকে সে কি দেখেছিল? বাল্যকাল থেকে সে দেখেছিল যে নিষ্ঠুরতা, সাদা বর্ণের লোকেরা কালো বর্ণের লোকদের প্রতি নিষ্ঠুরতা করে, সেটি সে দেখেছিল। At that time, the white people beat the black people. তো তখনকার লোকেরা কি করতো যে হোয়াইট পিপল লোকেরা ব্ল্যাক পিপলদের উপরে তারা নির্যাতন করতো, হ্যাঁ, মেইন করে নির্যাতন করা বা শোষণ করা। আচ্ছা, ইট ওয়াজ আনবিয়ারেবল ফর লিটল ম্যান্ডেলা। এটা ম্যান্ডেলার জন্য অসহ্যকর ছিল। আচ্ছা, becoming actively involved in the anti-apartheid movement in his 20s. তো তার 20 বছর বয়সে সে কিসে নিযুক্ত হয়েছিল? সে অ্যান্টি অ্যাপারথাইড মানে জাতিগত বৈষম্য বিরোধী মুভমেন্ট বা আন্দোলনে তিনি যোগদান করেছিলেন। আচ্ছা, ম্যান্ডেলা জয়েন্ড দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1942। উনি ম্যান্ডেলা যোগদান করেছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে 1942 সালে। For 20 years, 20 বছর ধরে he directed a peaceful and non-violent defiance against the South African government. তো 20 বছর ধরে উনি কি করেছিল? উনি একটি শান্তিপূর্ণ এবং অসহিংস প্রকাশ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। কাদের বিরুদ্ধে? আফ্রিকান গভর্নমেন্টের বিরুদ্ধে। আচ্ছা, for this he was in jail on Robben Island for 18 years. তো তার জন্য তাকে রবেন আইল্যান্ডে প্রায় 18 বছর জেল খাটতে হয়েছিল। আচ্ছা, in 1933 ম্যান্ডেলা and F.W.D. Clark were jointly awarded the Nobel Peace Prize. তো 1933 সালে ম্যান্ডেলাকে এবং F.W.D. ক্লার্ককে যৌথভাবে তাদেরকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। নোবেল তারা শান্তির পুরস্কার পেয়েছিলেন। In 1994 Mandela was elected the South Africa's first black president. 1994 সালে ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন। In 2009 Mandela's birthday July 18 was declared Mandela Day by the UN. তো দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে 2009 সালে ম্যান্ডেলার বার্থডেতে, সেটা হচ্ছে 18 জুলাই 2009 সালে, এটাকে ম্যান্ডেলা ডে হিসেবে ইউনাইটেড নেশন এটাকে ওরা ঘোষণা করেছিল। আচ্ছা, ম্যান্ডেলা ডাইড at his home
in Johannesburg at the age of 95 তো উনি জোহানেসবার্গে 95 তার যে বাড়ি জোহানেসবার্গ সেখানে উনি 95 বছর বয়সে মৃত্যুবরণ করলো তো এই হচ্ছে তোমাদের প্যাসেজ তো দেখো পুরো প্যাসেজ থেকে তথ্য নিয়ে তোমাদের এই ইনফরমেশন ট্রান্সফারটা ফিল আপ করতে হবে তো দেখো এখানে তোমরা বলছে যে কমপ্লিট দ্য টেবিল বিলো রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস ফর ইচ অ্যানসার মানে তুমি প্রত্যেকটা অ্যানসারের জন্য তুমি 3টি ওয়ার্ডের বেশি ব্যবহার করবে 3টি ওয়ার্ডের মধ্যে তোমরা অ্যানসারটা কমপ্লিট করবে তো ডিয়ার স্টুডেন্ট দেখো এখানে ম্যান্ডেলা টুক পার্ট ইন হিজ 20s 20 তে সে কি করেছিল দেখো এখানে অ্যানসার দেওয়া আছে দেখো এখানে 4 নম্বরে যে সে কি করছিল দ্য অ্যান্টি অ্যাপারেটেড মুভমেন্ট তাহলে 20 বছর বয়সে সে তোমার জাতিগত বৈষম্য বিরোধী আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল তারপর দেখো 2 নম্বরে যে অ্যানসারটা আছে এই 1918 সে কি করেছিল 1918 কি ছিল ইভেন্ট ছিল তোমার নেলসন ম্যান্ডেলা তার জন্মগ্রহণ ছিল যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন হ্যাঁ আচ্ছা 1918 সালে তারপর দেখো ম্যান্ডেলা জয়েন্ড দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয়েন করেছিল কত সালে ইন 1942 অথবা এট দ্য এজ অফ 24 তারপর দেখো হি ওয়াজ ইন প্রিজন হ্যাঁ তাকে জেলে ভরা হয়েছিল কোথায় কোন জেলে দেখো জেলের নাম হচ্ছে রবেন আইল্যান্ড এর জেলে আচ্ছা তারপর ম্যান্ডেলা ডাইড সে জোহানেসবার্গ কত সালে সে মারা গিয়েছিল এট দ্য এজ অফ 95 অর ইন 2013 ওকে সো এই হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার এবার 5 নম্বরে আসো দেখো 5 নম্বরে এখানে তোমাদের ট্রু ফলস এর 5টি স্টেটমেন্ট দেওয়া আছে তো দেখো যদি ট্রু হয় আমরা ট্রু লিখবো আর যদি ফলস হয় তাহলে আমরা ফলস লিখে অবশ্যই আমরা এই কারেক্ট অ্যানসার কথাটাই লিখবো তোমরা পরীক্ষায় এই জিনিসটা প্রায় ভুল করো যে তোমরা ফলস লিখে কারেক্ট অ্যানসার কথাটা লেখো না তোমরা লিখতে হবে দেখো আমি এখানে তোমাদের স্টেটমেন্টগুলো আলোচনা করি রিড দ্য প্যাসেজ अगेन এন্ড রাইট whether the statement are true or false give correct answer if the statement is false Mandela experienced the cruelty of the black to the white সো এটা ফলস কারণ এখানে হোয়াইট টু দ্য ব্ল্যাক এখানে হোয়াইট টু দ্য ব্ল্যাক হবে হ্যাঁ সো দেখো আমার आंसर এখানে কি আছে দেখো কারেক্ট आंसर ম্যান্ডেলা এক্সপেরিয়েন্স দ্য ক্রুয়েলটি অফ দ্য হোয়াইট টু দ্য ব্ল্যাক মানে ম্যান্ডেলার অভিজ্ঞতাটা হয়েছিল যে নিষ্ঠুরতার অভিজ্ঞতা হয়েছিল সেটা কিসের অভিজ্ঞতা যে সাদা পিপলরা কালো পিপলদের উপরে যে সাদা জাতিগত বা সাদা বর্ণের লোকেরা কালো বর্ণের উপরে তারা নিষ্ঠুর হয়েছিল আর কি সেই অভিজ্ঞতা তার ছিল আচ্ছা তারপর দেখো হি ওয়াজ আ সাইলেন্ট অ্যাক্টিভিস্ট ইন দা অ্যান্টি অ্যাপারেথাইড মুভমেন্ট তো সে সাইলেন্ট ছিল না সে অ্যাক্টিভ ছিল দেখো এটাও ফলস কারেক্ট অ্যানসার হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দা অ্যান্টি অ্যাপারেথাইড মুভমেন্ট উনি ছিল একজন কর্মী হ্যাঁ উনি একজন অ্যাক্টিভ কর্মী ছিলেন নেলসন ম্যান্ডেলা তারপর চলে আসবে আমরা সি নম্বরে ম্যান্ডেলা জয়েন্ড দা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এট দা এজ অফ 34 সো এটাও ফলস এটার কারেক্ট অ্যানসারটা দেখো ফলস কারেক্ট অ্যানসার Mandela joined the African National Congress at the age of 24, not 34, at the age of 24. তারপর দেখো 4 নম্বরে none but Mandela was awarded the Nobel Peace Prize in 1993. So দেখো এখানে none but বলে আমরা এখানে only বোঝাই কিন্তু এখানে শুধু only ম্যান্ডেলা ছিল না এখানে আরেকজন ছিল তাহলে এটা ফলস কারেক্ট অ্যানসার হবে ম্যান্ডেলা জয়েন্ড দ্য আফ্রিকান ন্যাশনাল ম্যান্ডেলা and FWD Clark were jointly awarded তাহলে ম্যান্ডেলা and FWD Clark were jointly awarded the Nobel Peace Prize in 1993 তো এখানে দুইজনের নাম ছিল একজনের নাম ছিল না দুইজন নোবেল পিস প্রাইজ পেয়েছে তারপর দেখো লাস্টে এখানে লাস্টে যেটা হচ্ছে ম্যান্ডেলা ডে ইজ অবজার্ভড অন 18 জুলাই তো এটা ট্রু এটা তথ্য ট্রুই ছিল এখানে দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় তারপর দেখো ডিয়ার স্টুডেন্ট এখানে ইম্পর্টেন্ট কিছু আনসিন প্যাসেজ তোমাদের পরীক্ষার জন্য দেওয়া আছে সক্রেটিস তারপর আছে জয়নুল আবেদিন বেগম রোকেয়া রবীন্দ্রনাথ ট্যাগর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম জোনাথন সুইফট হুমায়ুন আহমেদ তো তোমরা এই প্যাসেজগুলো বাসায় ভালো করে মনোযোগ দিয়ে পড়বে আর তোমাদের হোমওয়ার্ক আমি কিছু দিচ্ছি তোমরা এই সক্রেটিসের যে প্যাসেজটি রয়েছে সক্রেটিসের তারপরে জয়নুল আবেদিন এই দুটি তোমরা ভাষায় হোমওয়ার্ক করবে এটা আইটেম 4 এন্ড 5 ভাষায় হোমওয়ার্ক করে আমাকে দেখানো তো ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ